ভালো মানুষরা রাজনীতিতে যখন আসে না তখন লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ জ্যাকব শাওন পাপলু এই লেভেলের লোকরা সংসদে যায়। এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না, কিন্তু অনেকের বয়স হয়ে গেছে, চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয়, আওয়ামী লীগ না করলে তো আবার জানা যায় লোক হবে না। আওয়ামী লীগ রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপি রাজনীতি করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, আমি রাজনীতি করি আপনাদেরকে রাজনীতিতে আনার জন্য। সম্পূর্ণ আওয়ামী লীগটা এমন পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলেও ওই আওয়ামী লীগকে উঠে আনার সম্ভব না, এখন আর সম্ভব না। আপনি দেখেন না, আওয়ামী লীগ বিরাজনীতিকরণ করে ফেলছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি করে সালমান রহমান সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে আনিসুল হক সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে মুনেম সাহেব। এরা জীবনে কোনোদিন ভোট চুরি ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। এদের জনগণের সাথে কোনো কানেক্টিভিটি নাই, এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, এরা জীবনে কোনোদিন জনগণের কোনো কাজে লাগে নাই, জনগণের প্রতি এদের দরদ নাই। এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে বিরাট বন্যা হলো, আপনি দেখলেন না, কেউ যায় নাই, জনগণের সাথে এরা বিচ্ছিন্ন। এইরা এখন আওয়ামী লীগের রাজনীতি করে, আর ওবায়দুল কাদের সাহেব পাশে বসে বসে দেখে, আর আমু সাহেব, তুফাইল আহমেদ সাহেব, শেখ সেলিম সাহেবরা দুঃখে কষ্টে তারা ঘরে বসে থাকে। এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না, কিন্তু অনেকের বয়স হয়ে গেছে, চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয়, আওয়ামী লীগ না করলে তো আবার জানা যায় লোক হবে না। তো এই কারণে না, আসলে এটা সত্য কথা, এটা মিথ্যা না, এটা আমাদের 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 রাজনীতির অস্তিত্বটা এরকম। নাহলে এরা অনেকে কিন্তু রাজনীতি করতো না, এটা রাজনীতি আসলে এর চেয়ে অপমান কি থাকতে পারে। আপনি যখন দাঁড়ায় দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাপারে এরা আলাপ করে, তাই তো বললাম যে পচনটা একদিনে না অনেক দিনে আসবে। আমাদের ভালো মানুষগুলিকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপি রাজনীতি করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, আমি রাজনীতি করি আপনাদেরকে রাজনীতিতে আনার জন্য। এই মুখোশধারী চোরেরা যাদের সাথে সরকারের মন্ত্রী মিনিস্টাররা দাওয়াত খায়, তারা লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তখন কি হয় জানেন? তখন অভিশাপ লাগে, আর যখন অভিশাপ লাগে তখন আমেরিকা স্যাংশন দেয়, আমেরিকা রেস্ট্রিকশন। কারণ আপনি মুসলিম হয়ে যান, আপনি ভোট দেবেন না, ভোট সরাবেন না, করতে দিবেন না, মামলা দিবেন, বসতে দিবেন না, সাংবাদিকের থাকবেন না, আল্লাহ তাআলা তো বসে থাকবে না। আল্লাহ তাআলা যখন দেখে যে কোনো জুলুম অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমি চিন্তা করি আজকে বাংলাদেশের বিদ্যুৎ সামিট গ্রুপ সিঙ্গাপুরে সে 10,000 কোটি টাকার মালিক, বিলিয়নিয়ার হয়ে গেল। এছাড়াও অন্ততপক্ষে এদেরকে কেউ কোনো কথাই জিজ্ঞেস করে না। আমি আমার প্রবাসী ভাই বোনদের বলে দিতে চাই, যারা শুনবেন বা যা শোনেন, এই সব ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা আপনারা যারা প্রবাসী ভাইরা দুবাই থাকেন, সিঙ্গাপুর থাকেন, তাদেরকে আমি খালি এতটুকু বলবো, এই ব্যাংক লুটেরাদের ছবি পকেটে রাখবেন। যেখানে রাস্তাঘাটে দেখবেন যে আসসালামু আলাইকুম দিয়ে বলবেন আমার টাকাটা দেশে ফেরত দিয়ে দাও। কারণ এই চুরির টাকা কামানোর পরে এরা সম্মান খোঁজে, তারা মনে করে অর্থ দিয়ে তারা সম্মান কিনতে পারে, অর্থ দিয়ে সম্মান কিনতে পারে। টাউট বাটপার যারা থাকে তারা সম্মান দেয়, কিন্তু সাধারণ প্রবাসী যাদের কষ্টের টাকা, তারা এদেরকে কোনোদিন সম্মান দেবে না। এই সরকার কেন, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে। গুলশানে আপনারা দেখেছেন, চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীও ভোট দিতে যায় না, ভোট দিতে তারা যাবেও না। এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা। বিএনপি যে জনসমাবেশ করেছে, সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ, আমি মনে করি সেটা বিএনপি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করার, যারাই মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, সেই এক করার একটা প্রয়াস ছিল। এবং আজকে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারে
এই ক্ষেত্রে ভালো সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করি। এইবার যদি ভোট চুরির নির্বাচন হয়, এবার যদি আপনারা ভোট চুরি নির্বাচন করেন, তাহলে আপনাদের জীবনে আর প্লেনে উঠতে হবে না। আপনারা, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, যেদিন যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন, আমি বলেছিলাম, আমি আবার বলে দিলাম, আপনারা যেতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে, সংলাপের বিকল্প নাই।